চেকানা খেয়েও স্যাট পোস্ট করতে ভালো লাগে, হঠাৎ করেই মন খারাপ হয়ে যায়, কিন্তু কেন মন খারাপ হয় সেটা নিজেও জানি না। ইচ্ছে করে অনেক দূর হারিয়ে যেতে, নিজের মতো করে বেঁচে থাকতে, হাজারো মানুষের ভিড়ে নিজেকে একলা মনে হয়। হ্যাঁ, এটাই আমি চঞ্চল কিন্তু বেয়াদব নই। আমি নিম পাতা, কোনো সুগন্ধি ফুল নই, কারণ আমি তেতো হলেও উপকারী। সবার চোখে খারাপ হতে পারি, কিন্তু কখনো কারো খারাপ চাইনি। আমাকে খারাপ ভাবাটা আপনার অভ্যাস, আর আমাকে চিনতে না পারাটা আপনার ব্যর্থতা। কারণ আমি মানুষটাই এমন, আপনার চিন্তা ভাবনা যেমন। আমি ততক্ষণই ভদ্র যতক্ষণ আপনি ভদ্রতা পাওয়ার যোগ্য। আমি প্রতিহিংসায় নয়, প্রতিযোগিতায় বিশ্বাসী। আমিও সফল হতে চাই, তবে কারো ক্ষতি করে নয়, কারণ সেই সফলতার কোনো দাম নেই যেই সফলতা অন্যের ক্ষতির মাধ্যমে হয়। আমি ধোঁকা নয়, ভালোবাসায় বিশ্বাসী। আমি ছোট ছোট ভুলে হাল ছেড়ে দেওয়া নয়, সেই ভুলগুলোকে শুধরে নিয়ে নতুন করে এগিয়ে যেতে চাই। আমি ঘৃণা নয়, সবার ভালোবাসার মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই। এটাই আমি। আপনার সমাজ নয়, আমার সমাজে আমিই দামি। হতে পারে আপনার চোখে অনেক খারাপ আমি, কিন্তু আমার আমিটাকে বড্ড বেশি ভালোবাসি। একসাথে চললেই সবাই বন্ধু নয়, কারণ বেইমানি আর বিশ্বাসঘাতকতাগুলো সবসময় কাছের মানুষগুলোর দ্বারাই হয়। তার মধ্যে আমাদের বন্ধু নামের মানুষগুলো অন্তর্ভুক্ত হয়, অথচ তাদের দ্বারা বেইমানি আমাদের কল্পনার বাইরের হয়। এই দুনিয়ার সবচাইতে খারাপ অনুভূতিগুলোর মধ্যে একটি অন্যতম অনুভূতি হচ্ছে নিজের বন্ধু দ্বারা বিশ্বাসঘাতকতা পাওয়া। কষ্টটা ঠিক তখনই লাগে যখন কেউ নিজের স্বার্থের জন্য তার বন্ধুর সাথে বেইমানি করে। বন্ধুত্ব ধরে রাখাটা এতটাও সোজা নয়, কেননা বন্ধুত্ব ধরে রাখতে হলে উভয়কেই স্যাক্রিফাইস নামক শব্দটাকে মানিয়ে নিয়ে চলতে হয়। সেই বন্ধুত্ব কখনোই টিকে থাকে না যে বন্ধুত্বে কোনো একজন যদি স্বার্থপর হয়, কেননা স্বার্থপর মানুষজন নিজের স্বার্থের জন্য বন্ধুত্বটাকেও কুরবানি দিয়ে দেয়, যেটা কখনোই ঠিক নয়। কেননা বন্ধু ছাড়া আমাদের জীবনটা অনেকটাই অচল। বন্ধু মানে হাসি, বন্ধু মানে খুশি, দিন শেষে বন্ধু আমি তোকে ভালোবাসি। তাই কাউকে বন্ধু বানানোর আগে ভালোবাসতে শিখুন, আর সেই ভালোবাসাটা মুখে নয়, মন থেকে হওয়া চাই। যেই ভালোবাসার স্বার্থপরতার কোনো জায়গা নাই। কিন্তু আফসোস, আজকাল রিয়েল বন্ধুত্ব পাওয়া খুব কঠিন। চারদিকে শুধু ফেক মানুষ দিয়ে ভরা, সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, কিন্তু তারা এটা ভুলেই যায় দিন শেষে স্বার্থের উপরেও একটা সম্পর্ক রয়েছে, আর সেটা হলো বন্ধুত্ব। আর এই ফেক মানুষগুলোর ভিড়ে যদি আপনার কোনো রিয়েল বন্ধু থাকে, তাহলে সত্যি আপনি অনেক বড় ভাগ্যবান। আপনার বন্ধুত্বটাকে কখনোই হারাতে দিবেন না, নিজের সবটুকু দিয়ে বন্ধুত্বটাকে ধরে রাখুন, যাতে দিন শেষে গলা উঁচু করে বলতে পারেন আমার একটা বন্ধু আছে যাকে বিপদে আপদে সবসময় পাই আমার পাশে। হ্যাঁ, আমি বদলে গেছি, অনেকটা বদলে গেছি। যতটা বদলে গেলে পুরনো স্মৃতিগুলো ভুলে থাকা যায়, ঠিক ততটাই বদলে গেছি। আমি বদলে গেছি এই কথাটা বলা সম্পূর্ণই ভুল হবে, কারণ আমি স্বেচ্ছায় বদলাইনি, আমি বদলে যেতে বাধ্য হয়েছি। হ্যাঁ, আমি বদলে যেতে বাধ্য হয়েছি প্রিয় মানুষগুলোর অনাদর আর অবহেলায়। সবসময় আড্ডা দেওয়া মানুষটা আজ একা বসে থাকে, সবাইকে হাসি খুশি মাতিয়ে রাখা মানুষটা আজ নীরবতা পালন করে, সবার সাথে কথা বলা মানুষটা আজ চুপচাপ থাকতে ভালোবাসে। যার জন্য এখন আমাকে প্রতিনিয়ত শুনতে হয় আমি নাকি বদলে গেছি। হ্যাঁ, আমি বদলে গেছি, কিন্তু আফসোস যেই মানুষগুলোর জন্য আজ আমি বদলে গেছি, সেই মানুষগুলোই আজ আমি বদলে যাওয়ার কারণে আমাকে বলে আমি নাকি স্বার্থপর আর অহংকারী। সত্যি তো এটাই, বদলে যাওয়াটা সবার চোখে পড়ে, কিন্তু বদলে যাওয়ার কারণটা কেউ জানতে চায় না। বন্ধুদের শত অপমান মুখ বুঝে সহ্য করে নিতাম, কারণ আমি বন্ধুত্বটাকে অনেক বেশি ভালোবাসতাম। তাদের দেওয়া কষ্টগুলো হাসি মুখে মানিয়ে নিতাম, কিন্তু দিন শেষে তাদের কাছ থেকেই ব্যক্তিত্বহীন উপাধি পেতাম। ভালোবাসার মানুষটি ইগনোর করার পরেও বিহারের মতো বারবার তার কাছেই ভালোবাসা চাইতাম, কিন্তু বিনিময়ে শুধুই অবহেলা পেতাম। আর এত কিছুর বেড়ে সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাটাই হারিয়ে যায়। আর যখনই নিজেকে ভালো রাখতে বদলে গেলাম, ঠিক তখনই সবার কাছ থেকে স্বার্থপর আর বেইমান উপাধি পেলাম। যদি নিজেকে ভালো রাখতে বদলে গেলে স্বার্থপর আর বেইমান হতে হয়, তাহলে হ্যাঁ, আমি স্বার্থপর আর বেইমান। সত্যিই আমি অনেকটা বদলে গেছি, নিজেকে ভালো রাখতে আমি অনেকটাই বদলে গেছি। Yo, you sweet like far down. If I tell you say I love you, no day for me and down. Ooh, and down. No, tell me no, 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 oh, 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 oh.